অনেকদিন পর আজকে ব্লগ করছি। রোদটা কি সুন্দর পড়েছে সকালবেলা। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে পাশের যে দিদি তার আজকে না মানে আগামীকাল তার বিয়ে। আজকে হলদি মেহেন্দি সঙ্গীত এগুলো আজকে হবে। তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম। কী জন্য বেরিয়েছিলাম সেটা আমরা পরে বলছি আর কি। এখন চা ফা খাবো, খেয়ে ঘরের কাজ করতে হবে। আজকে বৃহস্পতিবার, তার মধ্যে প্রচুর কাজ, পুজো সব আছে। তারপরে রেডি হব, রেডি হয়ে তারপর ওখানে যাবো। আজকে সেই হবে দিনটা, আজকে কালকে সেরা। তো ও ছুটি নিয়েছে, আমিও ছুটি নিয়েছি। চলো আজকের দিনটাকে তোমাদের দেখাবো কিরকম কি হচ্ছে না হচ্ছে। আরেকজনকে দেখাচ্ছি, এই যে আরেকজন এখানে চা ফা করছে। চা ফা আদা চা। এটা কি করছি? একটু পড়েনি। হ্যাঁ, সে পড়েনি। তাহলে আবার কি কন্ট্রোল, আমার হাতে কন্ট্রোল আছে। ঠিক আছে, কন্ট্রোল আছে। আজকে সারা দিন ধরে একদম ফুল অফ ফান চলবে। আজকে থেকেও কালকে বেশি আছে। হ্যাঁ, আর তার মধ্যে এই প্রথম আমরা একটা মানে কি বলবো মানে ইন্টারকাস্ট ম্যারেজ। হ্যাঁ বলে না, হ্যাঁ, মানে বাঙালি আবার পাঞ্জাবি। এর আগে অবশ্য আগের একটা ব্লগে তো দেখিয়েছো তোমরা, এনগেজমেন্ট হয়েছিল। তো আজকে মানে কালকে তো একদম সকালবেলা থেকে পুরো, আজকেও প্যাকটাবি, তবে কালকে সকাল থেকে একদম রাত অবধি এখন প্রচুর কাজ। চারিদিকে খুব খারাপ অবস্থা হয়ে আছে, যেমন রান্নাঘর তেমন ঘর, সব যাতা পরিস্থিতি। তাড়াতাড়ি আগে কাজ বাজ করে নিই, চাটা খেয়ে। চা পান হবে, চা পান। তো আমি এখন রেডি হয়ে গেছি, একদম পারফেক্ট। এই যে আরেকজন রেডি হচ্ছে। আমার কিচ্ছু হয়নি, আমার প্রচুর মানে হয়ে গেছে প্রায়। আর ওখান থেকে তাড়া পড়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। অলরেডি বাজে 11টা। আজকে বৃহস্পতিবার, পুজো, এই বাপ রে বাপ, অনেক কাজ ছিল আজকে সকাল থেকে। যাই হোক, আমরা 5-7 মিনিটের মধ্যে বেরোবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি। সবাইকে দেখে চলে গেছে, আর আমাদের জন্য নাকি লেট হচ্ছে এইসব আমাদের বলছে। আরো অনেক লোক আছে, তারা সবাইদেরকে নিয়েই যাবো। হ্যাঁ, কয়েকজন আছে আর কি, তাদের জন্য ওয়েট করছি। হ্যাঁ, আর ডেকোরেশনটা দেখিয়ে দে বাড়ির, দেখাচ্ছি। এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, এখন আমরা গাড়িটা করে যাব। বাড়িটা খুব সুন্দর দাঁড়িয়ে আছে এখানে, ভালো লাগছে। এখন আমরা তাড়াতাড়ি বেরোবো। আমরা এখন এসে গেছি এখানে ব্যানকোয়েটে। এই যে আরেকজন দাঁড়িয়ে আছে। দারুণ ডেকোরেশন হয়েছে, দারুণ। আপনি কিছু বলতে চান ম্যাডাম? এই বাবা, এখানে আজকেও প্ল্যান আছে, কালকেও প্ল্যান আছে। বাবা কি সুন্দর ঝাড়টা বানিয়েছে। হ্যাঁ, মানে রাত্রিবেলা আর কি আলো ঠালো পড়বে যখন, তখন আরো ভালো লাগে। দারুণ সাজিয়েছে, দারুণ। রাত্রিবেলা তো আরো সুন্দর লাগবে যখন লাইট ফাইট সব একদম জ্বলবে। তো রাত্রিবেলার লুকসটা রাতে দেখাবো, মানে আজকে নয়, এটা কালকে দেখাবো। এখন এখানে ঢুকছি এন্ট্রান্স দিয়ে। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। দেখো কি সুন্দর টেবিলগুলো সাজানো। দারুণ। এই যে এখন সমস্ত কিছু আমাদের রিচুয়ালস অনুযায়ী জিনিসপত্র। ম্যাডাম তো নিজেকেই সামলাতে পারছে না, কি অবস্থা সত্যি। আর আমাদের বিয়ে তাদের হচ্ছিল, স্টার্ট হয়ে গেছে সব রিচুয়ালস।
এখন এখানে হলদি সেরেমনি কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে আর কি। এখন 1টা মতো বেজে গেছে, এরপরে মেহেন্দি সঙ্গীত সব স্টার্ট হবে। আবার বিকেলের মধ্যে শেষও করতে হবে আমাদের এখানে, মানে এই ব্যানকোয়েটটা ছাড়তেও হবে মোটামুটি 5:30 নাগাদ, কারণ কি তারপরে আবার অন্য পার্টির আর কি বুকিং আছে। এখন আমি গেছিলাম এই যে লেহেঙ্গা ঠেহেঙ্গা সব নিয়ে আসতে, আরেকজন এখন শাড়ি চেঞ্জ করে লেহেঙ্গা পরবে। যাই হোক, এখন সব রেডি হচ্ছে, নেক্সটের জন্য প্রিপারেশন করছি। এসে গেছে মেহেন্দি করতে। নতুন লোকে সেজে গেছে অলরেডি। এখানে এখন সবাই রেডি হয়ে গেছে সঙ্গীত মেহেন্দির জন্য। অলরেডি ওই দিকে দেখো ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট চলছে। এই দেখো ফটোশ্যুট সব চলছে ঠিকঠাক। আর এইদিকে সবাই এখন দাঁড়িয়ে আছে। এবার কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে মেহেন্দি রসম আর সঙ্গীত। আমাদের এখন লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 4টে মতো বেজে গেছে। এখানে সমস্ত মানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এবার আমরা মানে 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে বাড়ি যাবো। এমন লেট হয়েছে যে সঙ্গীতটাই হয়নি, মেহেন্দি অবধি হয়ে গেছে, মানে হলদি মেহেন্দি হয়েছে, সঙ্গীত এখনো হয়নি। আসলে এখনও কি হয়েছে কি 5টা থেকে আবার বুকিং আছে আর কি নেক্সটে, তো নেক্সট বুকিং অলরেডি স্টার্ট হয়ে যাবে। তো আমাদেরকে এখন ভেন্যুটা ছাড়তে হবে। তো কালকে আমরা সারাদিন আছি আর কি এখানে, কালকেও তোমরা দেখতে পাবে। তো আজকের মতো মোটামুটি এখানেই আশা করি ইতি আছে। কালকে সকালে হবে পাঞ্জাবি মতে বিয়ে, যেহেতু গ্রুম পাঞ্জাবি আর ব্রাইড বাঙালি, তো বিকালে বাঙালি মতে বিয়ে হবে। কালকে সারাদিনেরই একদম আছে। তো যাই হোক, এবার আমরা কখন বাড়ি যাই দেখছি, তারপরে আবার দেখা যাক ওখানে ওদের বাড়ি যাওয়া যাক, মানে গিয়ে যদি কিছু হয়। আলতা পরাতে হবে আমাকে, অনেক কাজ আছে আমার আবার। তো তোমরাও দেখতে থাকো। বাড়ি এসে গেছি, তারপর তো আর ব্লগ টক করাই হয়নি। তারপরে চূড়া সেরিমানি তো দেখালাম কিরম কি হচ্ছে না হচ্ছে, ওটাকে চূড়া সেরিমানি বলে আর কি। তো চূড়া সেরিমানি হয়ে যাওয়ার পরে আমি ওকে আলতা টালতা পরিয়ে দিলাম। তারপর সব গল্পে মেতে উঠেছিলাম একদম। তারপর যে গল্প শুরু হয়েছিল আর কিছু বলার নেই। তারপর মাঝখান থেকে আমি বলছি এই গল্প তো শেষই হচ্ছে না, চল বাড়ি যেতে পারে। আমাদের এখানে কুকুর ডগি, ওদেরকে খাওয়াতে হবে। কুকুর মানে ডগি কি বলছি, কুকুরগুলোকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি চল। তারপর তাড়াতাড়ি আসা হলো। আমরা যদি না বলতাম তখন গল্প এখন চলতেই থাকতো, নন স্টপ চলছিল। কারণ কালকে আবার আমাদেরকে সকাল সকাল বেরোতে হবে 9:30টার মধ্যে। মেহেন্দিটা কালার হয়ে গেছে মোটামুটি, তাই কালকে সকালে আরও কালার হবে ভালো। তারপর আমাদের বাড়িতে 2জন গেস্টও এসছে, সেই জন্য আমরা অন্য জায়গায় শুচ্ছি আজকে। কারণ ওই কাকুদের মানে যার বিয়ে তার 2জন ফ্রেন্ড থাকবে, তাদের বাড়িতে জায়গা নেই এখন, যা হয় বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে বাড়িতে তো হয় এরকম। তো তারা এখন মানে তারাও গল্প করছে। যাই হোক, আর সকালবেলার কেসটা হচ্ছে বললাম আমরা কোথাও একটা গেছিলাম, সেটা হচ্ছে আমরা গেছিলাম ড্রাইভিং শিখতে। আমাদের যে গাড়িটা ওটাকে এখানে আনা হয়েছে, তো সেটাতেই আর কি চেষ্টা করা হচ্ছে শেখার। মোটামুটি জানে ড্রাইভিং, আমরা তো কিছু জানি না, জিরো। তো ওই আর কি চালানো হচ্ছিল। আমি আজকে ড্রাইভারের সিটে বসে কিছুটা ড্রাইভ করেছি, মানে এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। মানে একটা স্ট্রেট রোড আছে এখানে, ফাঁকা আর কি, ওইখানে আমি কিছুটা চালিয়েছি। হ্যাঁ, মানে বাইপাস রোড টাইপের, তো ওরকম ওইখানে ওকে স্ট্রেট রোড দিয়ে দিয়েছিলাম, একটুখানি চালিয়েছে, ব্যাস। এবার আস্তে আস্তে শিখে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আবার নতুন চমক আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।